গত ঈদে মুক্তি পেয়েছিল শিহাব শাহীন পরিচালিত দাগি সিনেমাটি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, তমা মির্জা, সোনারা বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম আর রাশেদ মামুন অপু। আফরান নিশোর দুইটা টাইমলাইনে গল্প বলা হয়েছে এখানে। একটা তার জেলে যাওয়ার আগের জীবন, আরেকটা জেল থেকে বের হওয়ার পরের জীবন। এই দুইটা টাইমলাইনের মধ্যে তার যে ক্যারেক্টারের পরিবর্তনগুলো, সেইটা তার অভিনয় খুব চমৎকার ফুটে উঠছে। তার প্রথম জীবনে যে পোশাক আশাক, তার কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, ধীরে ধীরে সেটা যে পরিবর্তন হচ্ছে, ডেভেলপ হচ্ছে, এবং পরবর্তী সময়ে জেল থেকে বের হওয়ার পরে ওর যে রিয়ালিটি, ওর যে কথা বলা এবং বডি ল্যাঙ্গুয়েজ, সেটার মধ্যে সুস্পষ্ট পার্থক্য ছিল। এই কথাটা তমা মির্জার ক্ষেত্রেও বলা যায়। তমা মির্জা প্রথম জীবনে যেমন ছিল, তার পরবর্তীতে তার মধ্যে যে পরিবর্তনগুলো আসছে সময়ের সাথে সাথে, এবং ধীরে ধীরে পরিবর্তিত হয়ে পরবর্তীতে আমরা 14 বছর পরে যে গল্পটায় আমরা তমা মির্জাকে পাই, সেইখানেও ওর যেই ক্যারেক্টারটা ডেভেলপ হয়েছে সেটা বোঝা যায়, এবং ক্যারেক্টারটা এক ধরনের বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। অন্যদিকে সোনারা কামালের চরিত্রটা অনেক গুরুত্বপূর্ণ একটা চরিত্র। সোনারা কামাল একটা আশার প্রতীক হয়ে আসছিল নিশানের জীবনে। এইখানে সোনারা একটা বিশেষ ধরনের ক্যারেক্টার ছিল, যে ক্যারেক্টারটা কথা বলতে পারে না। তো সে তার ভাবনাগুলো প্রকাশ করে সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে, কখনো বা টেক্সট আকারে, এবং কথা না বলে যে কত সুন্দরভাবে এই ভাবনাগুলো এবং ইমোশনগুলোকে প্রকাশ করা যায় তার অভিনয়ে সেটা বোঝা গেছে।